প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই পড়াবো। সূচিপত্র ক্রম 1 থেকে 10 পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি। এখন পড়াবো ক্রম 11। পাঠের নাম বালুচরে একদিন। পৃষ্ঠা নং 30 থেকে 33 পর্যন্ত। পাঠ 11 বালুচরে একদিন। শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা একটি প্রাকৃতিক দৃশ্য দেখছি, যেখানে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, তোমাদের সমবয়সী মেয়েটি। ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটি গ্রাম, নাম তার অচিনপুর। সেই গ্রামে তিথিদের বাড়ি। গ্রীষ্মের ছুটিতে ওরা বাড়িতে বেড়াতে আসে। এবার ওরা বেড়াতে এসেছে। শিক্ষার্থীরা দেখো, এখানে বলা হয়েছে ঢাকা থেকে অনেক দূরে একটি গ্রাম আছে, আর সেই গ্রামটির নাম হচ্ছে অচিনপুর। সেই গ্রামে তিথিদের বাড়ি, মানে উপরে যে আমরা মেয়েটি দেখছি সেই মেয়েটির বাড়ি। গ্রীষ্মের ছুটিতে ওরা বাড়িতে বেড়াতে আসে। এবার ওরা বেড়াতে এসেছে। গ্রামে এলে তিথি মন ভরে প্রকৃতি দেখে। সবুজ সুন্দর এই গ্রামে আছে কত গাছ, কত পাখি উড়ে যায় আকাশের পথে। সুপারি গাছের সারি দিয়ে উকি দেয় সকালের সূর্য। শিক্ষার্থীরা দেখো, যখন তিথি গ্রামে আসে তখন গ্রামের প্রকৃতি দেখে তিথির মন ভরে যায়, কারণ গ্রামে আছে অনেক গাছ, পাখি, তারপর সুপারি গাছের সারি দিয়ে সকালে সূর্য উকি দেয়। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী। নাদের চাচা বলেছেন নদীর চরে পাখিদের মেলা বসে। তিনি একজন জেলে, মাছ ধরতে চলে যান একেবারে মাঝ নদীতে। ওখানেই তিনি দেখেছেন শত শত পাখি। এবার দেখো শিক্ষার্থীরা, তিথিদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী। নাদের চাচা হচ্ছে তিথির একজন চাচা। নাদের চাচা কি করে? উনি মাছ ধরেন, উনি মাঝ নদীতে মাছ ধরেন, আর সেইখানে যে উনি দেখেন শত শত পাখি। নৌকার মাঝি গণেশ কাকা বলেছেন পাখিরা মাছ ধরে, সাদা বকগুলো চুপ করে বসে থাকে, মাছ দেখলেই খপ করে ধরে। তিথি এইসব গল্প শুনে মনে মনে ভাবে, আহা, যদি আমিও যেতে পারতাম। গণেশ কাকা বলেছেন একদিন তোমাকে নিয়ে যাব। এবার দেখো, তিথির আরেকজন কাকা হচ্ছে গণেশ কাকা। তিনি হচ্ছেন নৌকার মাঝি। তিনি তিথিকে বলেছেন পাখিরা মাছ ধরে, সাদা বকগুলো চুপ করে বসে থাকে, সাদা বকগুলো যখন সামনে মাছ দেখে তখন খপ করে ধরে। তিথি এইসব গল্প শুনে মনে মনে ভাবে, আহা, সে যদি বেড়াতে যেতে পারত। গণেশ কাকা তাকে বলেছে যে একদিন তিথিকে সেখানে নিয়ে যাবে। এক সকালে গণেশ কাকা সত্যি নৌকা নিয়ে হাজির। বাবা বললেন, চলো ঘুরে আসি। নদীর তীর ধরে নৌকা চলেছে। দূর থেকে দেখা যাচ্ছে মসজিদের মিনার, দেখা যাচ্ছে গ্রামের বাজার, বটতলা, মাঠ, মন্দির। শিক্ষার্থীরা একদিন সকালবেলা গণেশ কাকা নৌকা নিয়ে সত্যি সত্যি হাজির হলো। তখন তিথির বাবা বলল, চলো ঘুরে আসি। নদীর তীর ঘেঁষে নৌকাটি চলেছে, আর দূর থেকে দেখা যাচ্ছে মসজিদের মিনার, সেই সাথে আরও দেখতে পেল গ্রামের বাজার, মাঠ, মন্দির। একটু পেরুতেই চোখে পড়ল কুমার পাড়া। নৌকায় উঠলেন বাবার বন্ধু মধু পাল। তিনি মাটি দিয়ে শখের হাড়ি বানান। রঙিন হাড়িগুলো দেখতে খুব সুন্দর। মধু কাকা তিথিকে 2টি রঙিন হাড়ি দিলেন, বললেন বাসায় সাজিয়ে রেখো। শিক্ষার্থীরা এবার দেখো, নৌকাটি যখন আরেকটু পেরুলো তখন তাদের নজরে পড়ল কুমার পাড়া, আর নৌকায় উঠলেন বাবার বন্ধু মধু পাল, মানে তিথির বাবার একজন বন্ধু, সে হচ্ছে মধু পাল। তিনি মাটি দিয়ে শখের হাড়ি বানান।
সেখান থেকে রঙিন হাঁড়িগুলো দেখতে খুব সুন্দর। সেখান থেকে মধু কাকা তিথিকে 2টি রঙিন হাঁড়ি দিলেন এবং বললেন বাসায় সাজিয়ে রাখার জন্য। আরেকটু এগুতেই তীর থেকে ডাক দিলেন হামিদ চাচা। তিনি গ্রামের স্কুলের শিক্ষক। গণেশ কাকা নৌকা থামালেন। বাবা হামিদ চাচাকে বললেন, চলো বেরিয়ে আসি। হামিদ চাচা নৌকায় উঠতে উঠতে বললেন, চলো যাই, ঝড় বাদলের দিন, তাড়াতাড়ি ফিরতে হবে। এবার দেখো, তারা যখন নৌকা নিয়ে আরেকটু এগোলো তখন ডাক দিলেন তিথির বাবারই একজন বন্ধু, নাম তার হামিদ চাচা। হামিদ চাচা হচ্ছে গ্রামের স্কুল শিক্ষক। আর গণেশ চাচা তখন নৌকা থামালেন আর হামিদকে তিথির বাবা বললেন যে চলো বেরিয়ে আসি। তখন হামিদ চাচা নৌকায় উঠতে উঠতে বলল যে চলো যাই, এখন হচ্ছে ঝড় বাদলের দিন, তাড়াতাড়ি ফিরতে হবে। নৌকা আবার চলতে শুরু করলো। তিথি দেখলো টলটল করছে নদীর জল। ভয়ে ভয়ে সে নদীর জলে হাত বুলালো, কি শীতল। এবার দেখো, নৌকা আবার চলতে শুরু করলো। তিথি দেখলো যে টলটল করছে নদীর জল। তিথি তখন একটু একটু ভয় পেয়েছিল। সে ভয়ে ভয়ে জলের মধ্যে তার হাত বুলালো। আর তখন সে বলল যে কি শীতল, নদীর জল অনেক ঠান্ডা থাকে, তাই সে বলল যে কি শীতল। অল্প সময়ের মধ্যেই ওরা পৌঁছে গেল নদীর চরে। সুন্দর এক দ্বীপের মতো এই বালুচর। চরের চারদিকে কাটা ঝোপ, ঘাস আর কাশবন। খুঁটে খুঁটে পোকা খাচ্ছে শালিক। গাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। নল খাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙা। হঠাৎ পূব দিক থেকে উড়ে এলো এক ঝাঁক পাখি। গণেশ কাকা বললেন, ওই দেখো গাংচিল। তিথি চিৎকার করে উঠল, বাবা কি সুন্দর। শিক্ষার্থীরা, এবার দেখো, এরা অল্প সময়ের মধ্যেই নদীর চরে পৌঁছে গেল। সুন্দর একটা দ্বীপ দেখলো তারা, দ্বীপের মতো একটি বালুচর দেখলো। চরের চারদিকে রয়েছে কাটা ঝোপ, ঘাস আর কাশবন। খুঁটে খুঁটে পোকা শালিক পাখি খুঁটে খুঁটে পোকা খাচ্ছে। আর গাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। নল খাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙা। তিথি দেখলো যে হঠাৎ পূব দিক থেকে এক ঝাঁক পাখি উড়ে আসছে। গণেশ কাকা বললেন, ওই দেখো গাংচিল। তখন তিথি চিৎকার করে উঠলো আর বলল, বাবা কি সুন্দর। তার কাছে গাংচিলগুলো খুব সুন্দর লেগেছে। হামিদ চাচা শোনালেন মুক্তিযুদ্ধের গল্প। 1971 সালে এই চরে মুক্তিযোদ্ধারা ঘাঁটি গেড়েছিল। তারা ডুবিয়ে দিয়েছিল পাক বাহিনীর লঞ্চ। দেখো, এবার হামিদ চাচা তিথিদের শোনালো মুক্তিযুদ্ধের গল্প। 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল তখন মুক্তিযোদ্ধারা ঘাঁটি গেড়েছিল এই চরের মধ্যে। তারা ডুবিয়ে দিয়েছিল পাক বাহিনীর লঞ্চ। চরের পশ্চিম দিক থেকে কে যেন এগিয়ে আসছে। আরে আরে, এত দেখি নাদের চাচা। তার ঝুড়ি ভর্তি মাছ, পাবদা, পুঁটি আর একটা মাঝারি আকারের বোয়াল। তাজা মাছগুলো এখনো নড়ছে। তিথি অবাক হয়ে মাছ দেখল। নাদের চাচা সবাইকে দুপুরে খাওয়ার দাওয়াত দিলেন। শিক্ষার্থীরা, এবার দেখো, চরের পশ্চিম দিক থেকে তারা দেখলো যে কে জানে এগিয়ে আসছে। তখন দেখলো যে তাদেরই তিথির একজন চাচা, নাদের চাচা। সে মাছ ধরে, তাই সে ঝুড়ি ভর্তি মাছ, পাবদা, পুঁটি আর একটি মাঝারি আকার বোয়াল নিয়ে এসেছে। তাজা মাছগুলো তখনও নড়ছিল। তিথি অবাক হয়ে মাছগুলো দেখলো। আর নাদের চাচা সবাইকে তখন দুপুরে খাওয়ার দাওয়াত দিলেন। গণেশ কাকা বললেন, ফিরতে হবে। হামিদ চাচা আকাশের দিকে তাকালেন। তিথি দেখল উত্তর পূর্ব আকাশে মেঘ জমেছে। নদীর বুকে ঠান্ডা বাতাস বইছে। সবাই নৌকায় উঠে পড়ল। এবার গণেশ কাকা বলল যে ফিরতে হবে। হামিদ চাচা আকাশের দিকে তাকালেন আর তিথি উত্তর পূর্ব আকাশে দেখল যে মেঘ জমেছে। নদীর বুকে তখন ছিল ঠান্ডা বাতাস। সবাই নৌকায় উঠে পড়ল।
গণেশ কাকা দ্রুত বইটা চালালেন। নাদের চাচা তুলে নিলেন আরেকটি বৈঠা। দুজনে নৌকা বেয়ে ছুটে চললেন গ্রামের দিকে। তীরে পৌঁছতেই শুরু হলো ঝড়। তিথি ভাবতে লাগলো, পাখিগুলো এখন কি করছে। শিক্ষার্থীরা এবার গণেশ কাকা দ্রুত বইটা চালালেন, তার সাথে সাথে তাকে সাহায্য করার জন্য আরেক হাতে বইটা চালালেন নাদের চাচা। দুজনে যখন বইটা বেয়ে ছুটে চললেন গ্রামের দিকে, তখন তারা নৌকা নিয়ে তীরে পৌঁছতেই শুরু হলো ঝড়। তিথি তখন ভাবতে লাগলো যে পাখিগুলো এখন কি করছে। এবার দেখো রয়েছে শব্দ শিখি। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ বালুচরে একদিন যে গল্পটি পড়েছি সেইখান থেকে কিছু শব্দার্থ তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা সেই শব্দগুলো শিখব। উকি দেওয়া, আড়াল থেকে দেখা, মিনার, দালানের উঁচু চূড়া, বাদল, বৃষ্টি, চর, নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি, নলখাগড়া, নলের মতো লম্বা ঘাস, গাটি, আস্তানা। দেখো এরপরে রয়েছে বাক্য বলি ও লিখি। শিক্ষার্থীরা দেখো এখানে তোমাদের বাক্য বলার জন্য কিছু শব্দ দিয়ে দেওয়া হয়েছে। চলো আমরা শব্দগুলো দিয়ে বাক্য শিখি। নদী, নদীর বুকে ঠান্ডা বাতাস বইছে। নৌকা, সবাই নৌকায় উঠে পড়ল। মুক্তিযোদ্ধা, হামিদ চাচা একজন মুক্তিযোদ্ধা। বালুচর, বিকাল নাগাদ তিথিরা বালুচরে পৌঁছল। এবার দেখো রয়েছে ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় পূরণ করি। দেখো এখানে তোমাদের কিছু শূন্যস্থান দিয়ে দেওয়া হয়েছে এবং তার উত্তরগুলো ডান পাশে দিয়ে দেওয়া হয়েছে। এইখান থেকে নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। সুপারি গাছের সারি দিয়ে উকি দেই সকালের সূর্য। দেখো এরপরে শূন্যস্থান হচ্ছে নদীর চরে পাখিদের মেলা বসে। দেখো শূন্যস্থানে বসবে পাখিদের। দেখো টল টল করছে নদীর পানি। এবার শূন্যস্থানে বসবে নদীর পানি। গাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। দেখো এবার শূন্যস্থানে বসবে সাদা বক। বিপরীত শব্দ জেনে নেই। শিক্ষার্থীরা দেখো এখানে কিছু শব্দ দেওয়া আছে, তার বিপরীত শব্দগুলো আমাদেরকে জেনে নেওয়ার জন্য বলা হয়েছে। শব্দ হলো গ্রাম, বিপরীত শব্দ শহর। সাদা, বিপরীত শব্দ কালো। শীতল, বিপরীত শব্দ হলো উষ্ণ। দেখো এবার পরিষ্কার, নোংরা, দূর, নিকট। সঠিক উত্তরটি বলে ও লিখি। তিথির গ্রামের নাম। দেখো এখানে 4টি শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেইখান থেকে সঠিক শব্দটি আমাদেরকে বলতে হবে। তিথির গ্রামের নাম হচ্ছে অচিনপুর। নদীর চরে পাখিদের মেলা বসার কথা বললেন নাদের চাচা। দেখো এটির উত্তরটি হবে নাদের চাচা। মাটি দিয়ে শখের হাড়ি বানান। দেখো এখানে উত্তর হবে মধু কাকা। নলখাগড়ার গায়ে চুপচাপ বসে আছে। উত্তরটি হবে মাছরাঙ্গা। এবার দেখো নিচে আছে মুক্তিযুদ্ধ হয়েছিল। উত্তর হবে 1971 সালে। বুঝে নেই, কুমারপাড়া, কুমারেরা যেখানে একসাথে বাস করে। শখের হাড়ি, যে হাড়িতে শখের জিনিস রাখা হয়। দ্বীপ, চারদিকে পানি দিয়ে ঘেরা ভূখণ্ড। এবার দেখো তোমাদের কিছু প্রশ্ন রয়েছে, মুখে মুখে উত্তর বলে ও লিখি। প্রথমে রয়েছে প্রশ্ন, গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে? উত্তর, গ্রামের প্রকৃতি তিথি সবুজ সুন্দর লাগে। দেখো 2 নম্বর প্রশ্ন, নৌকায় করে তিথিরা কোথায় গেল? উত্তর, নৌকায় করে তিথিরা সুন্দর এক দ্বীপের মতো বালুচরে গেল। এবার দেখো প্রশ্ন, চরে কারা গাটি গেড়েছিল? উত্তর, চরে গাটি গেড়েছিল মুক্তিযোদ্ধারা। প্রশ্ন,
নাদের চাচার ঝুড়িতে কি কি মাছ ছিল? উত্তর, নাদের চাচার ঝুড়িতে পাবদা মাছ, পুঁটি মাছ আর একটা মাঝারি আকারের বোয়াল মাছ ছিল। প্রশ্ন, তিথি কেন পাখিদের জন্য ভাবছিল? উত্তর, তিথি জ্বরের কারণে পাখিদের জন্য ভাবছিল। এবার দেখো শিক্ষার্থীরা, তোমাদের এখানে বলা হয়েছে বিরাম চিহ্ন বসিয়ে বাক্য লিখি। শিক্ষার্থীরা, বিরাম চিহ্ন হলো কমা, দাঁড়ি, আশ্চর্যবোধক চিহ্ন ইত্যাদি চিহ্নগুলোকে বিরাম চিহ্ন বলে। এবার আমরা বিরাম চিহ্ন দিয়ে বাক্য লিখব। চলো আমরা আগে শিখে নিই। ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম। দেখো এখানে গ্রামের পরে হবে দাড়ি, তারপরে দেখো কি শীতল, তারপরে বসবে আশ্চর্যবোধক চিহ্ন। এখানে দেখো প্রথমে একটি বাক্য শেষ হয়েছে তাই দাড়ি বসেছে। এরপরে দেখো কি শীতল, কথাটি একটু অবাক রকমের বোঝায়, তাই এখানে আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহৃত হয়েছে। এবার দেখো তিথি চিৎকার করে উঠল, এখানে বসবে কমা, তারপর বাবা, এখানে বসবে আরেকটি কমা, কি সুন্দর, আশ্চর্যবোধক চিহ্ন। দেখো কি সুন্দর, এখানে অবাক হয়েছে সে, তাই আশ্চর্যবোধক চিহ্ন বসানো হয়েছে। গণেশ কাকা বললেন, এবার দেখো একটু থামবে তাই এখানে বসবে কমা, ফিরতে হবে, এখানে দেখো পুরোটি বাক্য শেষ হয়েছে তাই এখানে বসবে দাড়ি। শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব, আমার সাথে থাকবে।